বহরমপুর তথা মুর্শিদাবাদ জেলা এবং রাজ্যের গর্ব শচীন মণ্ডল প্রায় বিগত 4 বছর ধরে ভারতীয় মহিলা ক্রিকেট দলের থ্রোয়ার হিসাবে কাজ করছে শচীন মণ্ডল। শচীন মণ্ডলের উল্লেখযোগ্য ভূমিকায় এবছর ভারতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যানরা তারা প্রচুর রান করেছে ক্রিকেট ওয়ার্ল্ড কাপে। ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য রিচা ঘোষ থেকে একাধিক ভারতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যানরা এই শচীনের কৃতজ্ঞতায় তারা উল্লেখযোগ্যভাবে শচীনকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। শচীন মণ্ডল বহরমপুরের প্রত্যন্ত এলাকার বাসিন্দা, বহরমপুরের বোয়ালিয়াডাঙ্গার বাসিন্দা এই শচীন মণ্ডল দীর্ঘদিনের ক্রিকেট প্লেয়ার ছিলেন। তিনি ভালো বল করতেন, তার পাশাপাশি ব্যাটসম্যানও ছিলেন। তবে ক্রিকেটে সেভাবে যোগ্যতা অর্জন না করতে পারায় তিনি মহিলা ক্রিকেট দলে থ্রোয়ার হিসাবে কাজ করতেন। তার শেখানো ব্যাটসম্যানদেরকে তিনি শিখিয়েছিলেন কিভাবে ছক্কা হাঁকাতে হয় ক্রিকেট ময়দানে। আর তারপরেই ভারতীয় মহিলাদের বিশ্বকাপ জেতা জয় জয়কার শচীন মণ্ডলের। বহরমপুরের বাসিন্দা শচীন মণ্ডলকে একাধিকভাবে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন তারা সংবর্ধনা জ্ঞাপন করেছেন। এবার বহরমপুর টাউন কংগ্রেসের উদ্যোগে আজ আনুমানিক রাত্রি 8টা নাগাদ বহরমপুর জেলা কংগ্রেস ভবনে আজ শচীন মণ্ডলকে সংবর্ধনা জ্ঞাপন করা হলো। এদিন এই সংবর্ধনী সভায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুর বিধানসভা এলাকার প্রাক্তন কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী, বহরমপুর টাউন কংগ্রেসের সভাপতি অরিন্দম দাস সহ কংগ্রেসের একাধিক নেতৃত্বগণ। এদিন শচীন মণ্ডলকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় ফুলের তোড়া, পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে, এবং শচীনের পাশে থাকার অঙ্গীকার করলেন কংগ্রেস নেতৃত্বরা। আজ আনুমানিক রাত্রি 8টা নাগাদ শুরু হয় এই অনুষ্ঠান, চলে প্রায় আনুমানিক রাত্রি 9:30 নাগাদ পর্যন্ত। দেখুন বিস্তারিত এই বিশেষ প্রতিবেদনটিতে। গোটা বিশ্ব জানেন, বহরমপুরবাসী হিসেবে আমরা গর্ববোধ করছি। আজকে বহরমপুরবাসীর কাছে শচীন মণ্ডল আমাদের একজন গর্বের স্নেহের ভাই, এবং তার জার্নি উদ্যোগে ও নির্দেশে আজ আমরা ওনাকে আমাদের এই কংগ্রেস ভবনে ইনভাইট করেছি, এবং ওনার ইচ্ছেই আমরা তাকে আজকে একটু সম্মানিত করব আমাদের সাধ্যমতো। আপনারা জানেন অভিজ্ঞতাও দীর্ঘদিন ধরে খেলাধুলা নিয়ে থাকতেন, তার টাউন ক্লাবে নিজস্ব ক্রিকেট টিম ছিল, তিনি মাঝ বয়স পর্যন্তও কিন্তু খেলাধুলা চালিয়ে গেছেন। এখন রাজনৈতিক কর্মকাণ্ডের চাপ তার এতটাই বেড়ে গেছে যে তিনি তার হয়তো ব্যাট হাতে মাঠে নামতে পারেন, কিন্তু এখনও সুযোগ পেলে তিনি হয়তো ব্যাট হাতে মাঠে নামতেন। তা আজকে সবচেয়ে বেশি আনন্দ তিনি দিল্লিতে বসে পাবেন যে তার পার্টি অফিসের সামনে আজকে ধীরে ধীরে ইনসেটে গেছিলাম ন্যাশনাল ক্রিকেট একাডেমি, তো ওখান থেকে গিয়ে ট্রায়াল দিয়েছিলাম। তো ট্রায়াল দেওয়ার পর সিলেকশনও হয়ে গেছিলো। ধীরে ধীরে এখন এখানে থেকে 4 বছর কাজ করছি।